আমি মনে করি যে মহান রাব্বুল আলামিনের একটি বিশেষ রহমত। যারা এই যে দাঁড়িয়ে আছে, এই ছেলেরা, এই তুমি কাতার বন্ধু বসো, এই আমলের ছেলে কি হুজুর আসবেন না? ফেরেশতারা আমাদের সাথে যখন দেখবেন যে আমাদের মাঠের লোকজন এলোমেলো অসুন্দর হয়, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল। আবার দেখেন আল্লাহ কত দয়ালু। আপনি বহু পাপ করেছেন, আল্লাহর সাথে সম্পর্কিত যত পাপ, এই পাপ যদি আপনি তাওবা করেন, যদি বলেন আমি আর করব না, যত নামাজ আমার ছুটে গিয়ে করেছে তাদের মজুরিটাও পুরোপুরি দেওয়া উচিত। তখন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ ঘোষণা দেয়, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের পিছনের অতীতের সমস্ত গুনাহগুলোকে আমি নেকিতে রূপান্তরিত করে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন বলেন কোনো মানুষের মৃত্যু হবে না। দুনিয়াতে আমার জীবন রয়েছে, আপনার জীবন রয়েছে, এই জীবনের সমাপ্তি যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো ঘন্টায়, রাতে, দিনে, আমাদের যে কোনো সময় থেমে যেতে পারে না ভাই? পুরো অসুস্থ লাগে না? যে কোনো উপায়ে আমরা দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা সত্য। কিন্তু পরকালের মৃত্যুর পরে যে আরেকটা জগৎ রয়েছে, এইখানে আর আল্লাহ মৃত্যু দিবে না। এই জন্য আল্লাহ বলেন এইখানে আর মৃত্যুর পরে আর কোনদিন মরণ আসবে না। আল্লাহ শিরোমণি আল্লাহ তাআলা যাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে প্রেরণ করেছেন, যাকে অনুসরণ করলে আল্লাহর ইবাদত করা হয়, যার শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীকে অনুসরণ না করলে মুমিন হওয়া যাবে না, যেই নবীকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না, সেই আখেরি নবী জনাবে মুহাম্মদুর আল্লাহ তাআলার রহমত, শান্তি, বরকত নাজিল হোক, আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, আমি পবিত্র আল কোরআনের 100 সূরার আপনার 13, 14, 15, 16 আমি আপনাদের সামনে 4 থেকে 5টি আয়াত পাঠ করেছি সূরা আলার। এই তো ভাবে আজকের এই খুতবা অর্থাৎ ঈদুল ফিতরের যে দুইটা গুরুত্বপূর্ণ কাজ, একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে খুতবা। আর এই খুতবার ভিতরে এই দোয়া আমি আপনাদের সামনে সিয়াম রাখার পর আজকে এই মুসলমানদের দুইটি আনন্দের দিন, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। এই প্রথম বছরের প্রথম দিন, আনন্দের দিন, মুসলমানরা যখন সকলেই একত্র হয়ে যায় ময়দানে, আল্লাহ তার ফেরেশতাদেরকে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা যারা সারাটি মাস জীবনের তুলনায় আখিরাতের জীবন এত দামি, যা কল্পনার বাহিরে, যা চিন্তার বাহিরে। আল্লাহ তাআলা আযাবতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দয়ার নবী বলেন যে আমি আল্লাহ মুমিন বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত রেখেছি যা চোখ দেখে নাই, যা কোনো কান শোনে নাই, যা কোনো হৃদয় কল্পনা করার বাহিরে। এই জন্য আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষের জ্ঞান রয়েছে, কিন্তু আমাদের ধোঁকা দেয় কে? শয়তান। এই যে শয়তানকে আবদ্ধ করে রেখেছিল, কিন্তু রমজানের বরকতের সময় শেষ মানে শয়তানকে শেকলবদ্ধ খুলে দিয়েছে। আপনাকে আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিবে, যে কাজে অভ্যস্ত, যার যেটা ভালো লাগে ওই কাজ দিয়ে শয়তান তাকে ধ্বংস করতে চায়। এই জন্য আমরা শয়তানের চক্রান্তে পড়লে চলবে না। আমার মা বোনেরা যারা এসেছেন, আসুন, আপনি পিছনে কি করেছেন ওগুলো পাঠ, ওগুলো আল্লাহর কাছে তওবা করুন। 25 নম্বর কি করে? আল্লাহর জিকির করে, আল্লাহর নাম মুখ দিয়ে স্মরণ করে, কখনোই ভুলে যায় না, দুনিয়াকে চিরস্থায়ী মনে করে না, এবং তারা জান্নাতে যাওয়ার জন্য বিকল্প কোনো পথ নেই আল্লাহর কাছে তওবা ছাড়া। নিজেকে কখনোই বলা যাবে না যে আমার জন্য আমার ইবাদত যথেষ্ট হয়ে গিয়েছে। সব সময় নিজেকে নতকারী, নিজেকে একজন এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে, অর্থাৎ নিশ্চয় সাফল্যতা মানে তারা সফল হয়ে গিয়েছে। তোমরা শোনো, যারা পাপ কাজ করে, ভুল করে